আমাদের বিখ্যাত বেলেঘাট সাব্বির আর শাহিন চলে আসছে বাইক নিয়ে চলে আসছে। শাহিনুল কালকে 50 করছে। আজ আমি আসছি হলো নদীর পাড়ে, আমরা যেখানে ক্রিকেট খেলি সেই মাঠটা আমি আপনাদের দেখানোর চেষ্টা করব। এ হলো মাঠের চারপাশের পরিবেশটা একটু দেখেন। এই সাইডটা, এটা হলো বাম সাইড। আপনার চলে গেছে সর্দার ডাঙ্গি, ওদিকে হাফিজ ডাঙ্গি, আর এই রোডটা এদিকে চলে গেছে হলো সোনের ট্যাকে, নদীর পাড়ের রাস্তা এটা। আর এই হলো মাঠের পরিবেশ। এইটা অবশ্য নদী। কিরে শাহিন নাকি রে? কি অবস্থা? আমাদের বিখ্যাত বেলেঘাট সাব্বির আর শাহিন চলে আসছে বাইক নিয়ে চলে আসছে। শাহিনুল কালকে 50 করছে। তাই আমি তো পরে শুক্রবারে ওর ফার্স্ট চয়েস শাহিন আমি খেলবই না। হ্যাঁ তো এই জুড়ি বান্ধে চলে এসে শাহিন নিয়ে। তাই আর রাজ্জাক বাইরে দিব বিপক্ষে। আমার দিয়ে লাভ না, আমি ব্যাটে বলে লাগাইতে পারি না। আসেন চলেন নিচে যাই। হ্যাঁ আসছি, যাও। খেলা শুরু হয়ে গেছে। শাহিন 1.5 বছর ইনজুরিতে ছিল নাকি? হ্যালো, নাম কি? এখানে বসার জন্য ছোট একটা মাসাল বানাইছে এরা, যাতে বসে বসে ক্রিকেট খেলাটা দেখা যায়। ভিউটা আমি দেখাই, এখান থেকে বসলে কেমন দেখা যায় ভিউটা। এই এমন দেখা যায় ভিউটা এখান থেকে বসলে। এই হলো এখান থেকে বসে ওই ব্যাটিং দিয়ে এইভাবে দেখা যায়, বলিং হলো এই সেট থেকে আসে, এটাও দেখা যায়। আর এই হলো দর্শক গ্যালারি মাঠের। এই দর্শক গ্যালারি, এখান থেকে খেলা দেখে বসে বসে। এটা পুরাটাই নদী, এক সময় আপনার পানিতে ভরে যায়। এই মাসখানেক পরে হয়তো পানি চলে আসবে এখানে। পুরাটাই পানিতে ভরে যায়, থাকে না এখানে শুকনা কখনো। 1-1.5 মাস হয়তো বা খেলা যায় আর কি। বাকি সময় এখানে পানি থাকে, তারপরে ধান লাগায়, ধানের পরে এই ক্রিকেট খেলা অথবা ফুটবল খেলে সবাই। তারপরে আবার 1 মাস 1.5 মাস পর পানি চলে আসে। আর এইটা হলো সোনাটেক যাওয়ার রাস্তা। এইখান দিয়ে একদম সোনাটেক ব্রিজের গোড়ায় ওঠা যায়। দুই সাইডে কলা গাছ, বাঁশের চোপ। এইটা দিয়েও যায় হলো হাফেজডাঙ্গি, সদরডাঙ্গি, মোহাম্মদপুর। ওই সামনে পাকা রাস্তা আছে। আর ডান সাইড, এই সাইডে হলো আপনার ক্ষেত খামারি অথবা সদরডাঙ্গির একটা সাইড। ওই দূরে বিল্লা আসতেছে, এই যে বিল্লাল দেখা যায়, বিল্লু। হ্যাঁ মাঠে যাই, একটু দেখেন মাঠের পরিবেশ। ওইটা হলো সোনাটেক ব্রিজ। আর এই পাশে এলো একদম, এই পাশটা চলে গেছে খলিল মন্ডল হাটের দিকে। আর এইটা হলো দর্শক গ্যালারি, সবাই এখানে বসে বসে খেলা দেখে। ইব্রাহিম, সানজু স্যামসাং, রুমিন, আশরাফুল, বাংলাদেশ জাতীয় দলের একসময় বিখ্যাত প্লেয়ার, একসময় ছিল, এখন কোচ হিসেবে দায়িত্ব গ্রহণ। এইখান দিয়ে হলো সব প্লেয়ার দর্শক সব নামে মাঠে। চেন্নাই কিংসের কে নামতেছে? চেন্নাই সুপার কিংসের বিল্লাল নামতেছে, ওরফে মুস্তাফিজুর। মুস্তাফিজুর চেহারাটা একটু দেখাও। হ্যাঁ, আর ওই পাশ দিয়ে আসতেছে রাব্বি। রাব্বির মন খারাপ।